এই চানা মশলাটাই খাও কিনা বলো, ভালো করে দেখো বন্ধুরা। অবশ্যই যে যেখান থেকে দেখছো ফলো আর সাবস্ক্রাইব, পাশে থেকেও বন্ধুরা। চ্যানেলটাকে একটু নিয়ে যেতে চাই, খুব আশা, অনেক দিন ধরে কষ্ট করি। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা ভালো করে পেস্ট করে জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেল ব্যবহার করি রান্নায়, দিয়ে তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ সব দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। যত কষাবে রান্না কিন্তু তত ভালো হয়। এখন শীতের কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল হয়, ওই জন্যে না কম ঝাল ব্যবহার করছি, একটু কম ঝাল নিচ্ছি। এবার নুন দিলাম ধনেপাতা বাটা, এর মধ্যে আছে ধনেপাতা বাটাটা বেটেছি, লেবু রস, নুন, 1-2 দানা চিনি দিয়েছি, চাট মশলা, আমচুর মশলা, যে পাউডারগুলো সব দিয়ে মিক্স করেছি। অপূর্ব লেগেছে, অপূর্ব। এগুলো আমি রসুন দিই না, চিনি, এটাকে নাড়িয়ে দেবো। দেখুন গ্রেভি হচ্ছে, এবার করে আপনারা খাবেন। গ্রেভির কালার। এবার একটুখানি জল দেব, ঠিক গ্রেভিটা এইভাবে আসবে। আর যোগ করব চিলি অয়েল। চিলি অয়েল দিলে কালার দেখুন। এটা আমার রেসিপি সম্পূর্ণ, কোথাও পাবেন না করবে। লাস্ট পর্যন্ত থাকুন, দারুণ লাগবে। কাবলি ছোলা আর কালো চানা দুটো একসাথে অল্প নুন দিয়ে সেদ্ধ করে, অবশ্যই দেওয়ার আগে মুখে দিয়ে দেখবেন কতটা নুন আছে। আমি এটা সব ব্যবহার করব না, কিছুটা আমি রেখে দেব। বন্ধুরা লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ করছি। একটা অসাধারণ কাবলি ছোলার তরকারি, অসাধারণ। চানা মশলা যেগুলো দোকানে খান, চলুন কাজে রাখতে হবে কিছুক্ষণ। বন্ধ করার পর একটু ফুটে গেলে সামান্য তেঁতুল, যদি না থাকে তেঁতুলের কাঠ, তবে এই ডার্ক সোয়া সসটা আমি সামান্য, একদম সামান্য, জাস্ট সুন্দর একটা কালার আসবে, হালকা হালকা টেস্ট বাড়বে। অপূর্ব এরকম খেতে হয়। এবার আর আমি 15 মিনিট, মানে টোটাল 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আগে 5 মিনিট, এবার 15 মিনিট। দেখো কালার, দেখো কালার। ঠান্ডা হলে এই চানা মশলাটাই খাও কিনা বলো, ভালো করে দেখো বন্ধুরা। অবশ্যই যে যেখান থেকে দেখছো ফলো আর সাবস্ক্রাইব, পাশে থেকেও বন্ধুরা। চ্যানেলটাকে একটু নিয়ে যেতে চাই, খুব আশা, অনেক দিন ধরে কষ্ট করছি। পাশে থেকো বন্ধুরা, তোমাকে একটু লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব না দিতে পারো। চলো খাওয়া যাক, বলো। রান্না করলাম।